1 বছরের জন্য মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে যখন আই লিগ থেকে আইএসএল এ আসে 1 বছরের জন্য এফএসডিএল এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়, যে চুক্তিটা এপ্রিলে শেষ হয়ে গেছে। এক্সট্রা টাইম। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, আমার সঙ্গে রয়েছে সাইফদা। এবং আইএসএল নিয়ে সাম্প্রতিক সময় যে প্রশ্নচিহ্ন উঠে গেছে যে আদেও আমরা নতুন মরশুমে আইএসএল দেখতে পাবো কি পাবো না, এই যে বিভিন্ন রকম বিভিন্ন মহল থেকে খবর আসছে, সেই খবরের মাঝখানে একটা খবর এটা ছিল যে আইএসএলের যে দলগুলি রয়েছে তার সঙ্গে এফএসডিএল একটি মিটিংয়ে বসে, এবং সেখানের কি আপডেট সেটা আপনারা গতকালই আমাদের ভিডিও মারফত জানতে পেরেছেন, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমও তাদের মাধ্যম থেকে জানিয়েছিল। কিন্তু একটা খবর আমাদের কাছে এসছে যেটা নিয়ে এই ভিডিওটি, এই আলোচনাটি, সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে কিন্তু কোনো রকম মিটিং করেনি এফএসডিএল। এবং এটা শোনার পর থেকে আমার কাছে যথেষ্ট এটা একটা শকিং নিউজ। সাইদা, বাকিটা মানে এটা কি সত্যি এরকম হয়েছে নাকি এটা জাস্ট রিউমার? রিউমার তো নয়, কারণ এই বিষয়টি এখনো সবার কাছে আসেনি। কেননা এফএসডিএল যে মিটিংটি করেছিল কয়েকদিন আগে, তোমার তার অংশগ্রহণকারী সমস্ত আইএসএল এর দলগুলোকে নিয়ে, এবং সেই মিটিংটা করা খুব জরুরি ছিল, কেননা 14ই সেপ্টেম্বর থেকে লিগ শুরু হবে এমনই একটা আসে, এবং প্রতিটা দল তাদের নিজেদের মধ্যে ফুটবলার দেওয়া নেওয়া বা ফুটবলার নেওয়ার ক্ষেত্রে তাদের যে তৎপরতা, সেগুলো ইতিমধ্যে পাঞ্জাব এফসি, মুম্বাই সিটি এফসি ফুটবলার ট্রান্সফারের খবর তারা দেওয়া শুরু করে। ফলে তারা লিগের মধ্যে ছিলই। এই মিটিংটা হওয়াটা খুব জরুরি ছিল, কেননা তোমার ফ্র্যাঞ্চাইজিগুলো চাইছিল যে আদৌ কি ভবিষ্যৎ এটা আমাদেরকে জানাও। এবং এই যে জানানোর বিষয়টিতে যখন এফএসডিএল এর সঙ্গে মিটিং হয়, এবং কারণ এফএসডিএল টানা বেশ কিছু মিটিং তারা ফেডারেশনের সঙ্গে করে খুব একটা ওপেন হয়নি, কোনো বিষয়টা যুক্তিসঙ্গত কোনো জিনিস বেরোয়নি, সেখান থেকে ফল বেরোয়নি। সেই জায়গা থেকে তারা মিটিংয়ে বসে, এবং মিটিংয়ে এবং টোটাল 13টি আইএসএল দল, তার মধ্যে মোহামেডান স্পোর্টিং অনুপস্থিত। আসলে অনুপস্থিত না, মোহামেডান স্পোর্টিংকে জানানো হয়নি। এবং আমরা যতটুকু খবর পেয়েছি, মোহামেডান স্পোর্টিং জানেই না যে এই মিটিংটিতে তাদের আদৌ থাকা উচিত কিনা, ডাকা উচিত ছিল কিনা। মোহামেডান স্পোর্টিংকে ডাকেনি। মানে এটা কেন? মানে বাকি দলদের তো ডাকা হলো। যদি এরকম হয় যে আই লিগ থেকে আইএসএল এসছে বলে ডাকা হবে না, তাহলে তো পাঞ্জাব এফসিও ছিল, তাদেরকে তো ডাকা হবে। আমার এখানে দুটো জিনিস খবর পেয়েছি, সূত্র মারফত খবর পেয়েছি। সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং এর গত বছরে তাদের যে পারফরমেন্স, মাঠের ভেতরে নয়, মাঠের ভেতরে পারফরমেন্স আগে অনেকের অনেক খারাপ হয়েছে, সেটা বিষয় নয়। মাঠের ভেতরের পারফরমেন্সের বাইরে যে ধরো ম্যাচ অর্গানাইজেশনের ক্ষেত্রে যে ব্যাপারগুলো থাকে, ফুটবলার সাপোর্ট স্টাফরা 6 জন ফিফায় যাবে সেটা আলাদা। এবারে ধরো সাপোর্ট স্টাফ যারা রয়েছে, তারা ধরো ম্যাশিওর বা যারা রয়েছে, তাদের কিন্তু বিগত বেশ কয়েক মাস, 4 মাস মতো পেমেন্ট হয়নি, যেগুলো ফেডারেশন বলবো না, সরি, এফএসডিএল যে বিষয়টি খুব ইম্পর্টেন্টলি তারা দেখে গোটা বিষয়টি, তারা কিন্তু এই বিষয়ে হতাশ। এবং মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে বারবার তারা এই বিষয় নিয়ে আলোচনা করেছে, এবং বেশ কিছু অনাদায়ী রয়েছে। মানে ধরো তোমার মোহামেডান স্পোর্টিং এর নামে যে জরিমানাগুলো হয়েছিল, সেই জরিমানাগুলো এখনো 23 লক্ষ টাকা ফেডারেশন পাবে। এখন কথা হচ্ছে অনেক রকম জরিমানা আছে, কেননা নিয়মের মধ্যে দিয়ে এই লিগটা চলে। সেটা কতটা ভালো খারাপ সে আলোচনায় আসছি না, কিন্তু যে নিয়মগুলো লাগু হয়েছে সেই নিয়মগুলোতে মোহামেডান স্পোর্টিং কিন্তু অনেক জায়গাতে তারা ব্যর্থ হয়েছে। এবং শোনা যাচ্ছে যে ব্যাংক গ্যারান্টি ক্ষেত্রে এফএসডিএল কিন্তু ইতিবাচক জায়গায় নেই, এফএসডিএল খুশি নয়। মোহামেডান স্পোর্টিং এর পক্ষ থেকে যা দেখানো হয়েছিল আর কি সেই সময় গত বছরে। এবং আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাংক গ্যারান্টির কথা তোমায় বললাম, এবং তার সঙ্গে তাদের কাছে বারবার প্রশ্ন, মরশুম শেষ হওয়ার পরে পর্যন্ত বারবার প্রশ্ন ছিল যে তোমরা একটা স্টেডি ইনভেস্টার দেখাও। স্টেডি ইনভেস্টার কি, তোমাদের আর্থিক সঙ্গতি কি? খুব স্বাভাবিক, আর্থিক সঙ্গতি কি, এই প্রশ্নটা আসবেই। আর্থিক সঙ্গতি কি, তারা মোহামেডান স্পোর্টিং এখনো পর্যন্ত দেখাতে পারেনি, এবং তারা দে আর ট্রাইং দেয়ার বেস্ট, লেভেল বেস্ট। আমি মনে করছি যে হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়তো একটা মিটিং হচ্ছে, সেটেলমেন্ট হচ্ছে, কিছু একটা হয়তো দাঁড়াবে, কিন্তু এফএসডিএল এর কাছে তারা এখনো পর্যন্ত ইতিবাচক কিন্তু সত্যি দেখাতে পারছে। এই বিষয়গুলো আছে,
তার সঙ্গে তুমি যে বললে পাঞ্জাব তো ছিল, মোহামেডান নয় কেন, এখন কথা হচ্ছে পাঞ্জাব এফসি একটা ফ্র্যাঞ্চাইজি বেস দল, তারা আগেও ফ্র্যাঞ্চাইজি থেকেই তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, আর মোহামেডান স্পোর্টিং একটা পাবলিক ক্লাব, ঠিক আছে, একটা পাবলিক ক্লাব, একটা সোসাইটি রেজিস্ট্রেশন থেকে আসা একটা ক্লাব, তার সঙ্গে একটা ফ্র্যাঞ্চাইজি বেস ক্লাবের ফারাক আছে। এবং 1 বছরের জন্য মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে, ইটস দ্য নিউজ, যেটা খবর, যেটা বলার, 1 বছরের জন্য মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে যখন আই লিগ থেকে আইএসএল এ আসে, 1 বছরের জন্য এফএসডিএল এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়, যে চুক্তিটা এপ্রিলে শেষ হয়ে গেছে। এপ্রিলে শেষ হয়ে গেছে। আবার শুনুন, গত এপ্রিল থেকে এবারের এপ্রিল 1 বছরের জন্য হয়, তাহলে মাল্টিপল ইয়ার হয়নি কেন? এই প্রশ্নটা আসে। মাল্টিপল ইয়ার করার মতো জায়গায় ছিল না এফএসডিএল, কেননা এফএসডিএল এর নিজেরই চুক্তি করার অধিকার নেই, এই ডিসেম্বরে যাতে শেষ হয়ে যাচ্ছে। এবারে বাকি দলগুলোর ক্ষেত্রে যেটা ছিল, ধরো ধরতে পারো তুমি মোহনবাগান বা মুম্বাই বা ব্যাঙ্গালোর যারা ছিল, বা ইস্ট বেঙ্গল তো 2020-তে এসছে, তারা যে 5টা বছর, তাদের টিল এন্ড অফ যে চুক্তিপত্র রয়েছে, টিল এন্ড পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি রয়েছে, মানে ডিসেম্বর পর্যন্ত। সেটা একই রকম ভাবে রয়েছে তোমার পাঞ্জাবের সঙ্গে। মোহামেডানের সঙ্গে এটা হয়েছিল 1 বছরের জন্য, মানে টিল এন্ড এটা হয়নি, কেননা হাতে আর কটা দিন সময় রয়েছে, কেননা ডিসেম্বরেই শেষ হয়ে যাবে, তাই তাদের সঙ্গে চুক্তিটাই এপ্রিল পর্যন্তই হয়েছিল। ফলে খাতায় কলমে কিন্তু যদি তুমি বলো যে খাতায় কলমে এফএসডিএল এর অন্তর্ভুক্ত এই মুহূর্তে নয়, কিন্তু মোহামেডান স্পোর্টিং। মানে তাহলে মোহামেডান এখন কোন লিগে ধরা হবে, মানে আইএসএল না আইএসএল? অবশ্যই আইএসএল। এবং এই বিষয়টি মৌখিক, এই বিষয়টি ভার্বাল, এই বিষয়টি আলোচনা সাপেক্ষ, যে তুমি তোমার কাগজপত্র দেখাও, তুমি আমার সঙ্গে থাকবে। এবার আমি তোমার কথা হচ্ছে, দেখো মোহামেডান স্পোর্টিং যদি আলটিমেটলি যেটা না হয়, আমি ধরছি না হয়, যেটা যে ইনভেস্টার পেলো না বা কিছুই হলো না, সমাধান সূত্র, আইএসএল খেলবে কি করে? সেটাও একটা ব্যাপার, খেলতে পারবে না। এখন কথা হচ্ছে মোহামেডান স্পোর্টিং তার এলিজিবিলিটির কিছু কিছু জিনিস ক্ষয় হয়েছে। এলিজিবিলিটি কিছু কিছু জিনিস ক্ষয় হয়েছে কেন না? কারণ তাদের এলিজিবিলিটি কি ছিল, তারা আইএসএল এ যখন এসছিল তাদেরকে অনেক কিছু জায়গাতে তাদের অনেক অ্যাডভান্টেজ পেয়েছিল, কেননা তাদের বিগত 4-5 বছরে তাদের পেমেন্ট সেকশন থেকে শুরু করে যে লাইসেন্সিং এর যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, জানো তো, ধরো একটা প্লেয়ারের, একটা আরএফডিএল প্লেয়ারের, একটা ইয়াং যে দলগুলো রয়েছে বিভিন্ন বয়স, তাদের ইন্স্যুরেন্স আছে কিনা, খুব ইম্পর্টেন্ট। এখন যে প্লেয়াররা খেলছে তোমার আইএসএল এ যারা খেলছে, তাদের ইন্স্যুরেন্স আছে কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এই ইন্স্যুরেন্স ঠিকঠাক ভরা হচ্ছে কিনা, এইগুলোও ইম্পর্টেন্ট। মোহামেডান স্পোর্টিং সেই জায়গাগুলো থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা এতটাই ভালো ছিল, তাই তাদের লাইসেন্সিং ক্রাইটেরিয়া এবছরে যেমন ফেল করেছে, তারা কিন্তু লাইসেন্সিং ক্রাইটেরিয়া অন রেখে তারা কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হয়ে বাঘের মতো মাথা উঁচু করে কিন্তু তারা আইএসএল এ প্রবেশ করেছে। আই লিগ জিতে আইএসএল এসে, আই লিগ জিতে আইএসএল তো অনেকেই হয়, হতে পারে অনেকে, কিন্তু কথা হচ্ছে লাইসেন্সিং ক্রাইটেরিয়া, কোনোদিন আইএসএল না খেলেও তারা লাইসেন্সিং ক্রাইটেরিয়া, তারা কিন্তু গ্রিন মার্ক পেয়ে কিন্তু এসেছিল, কিন্তু সেটা তারা ক্ষয়ে এবছর দেখেছো যে রিসেন্ট যে লাইসেন্সিং এটা বেরিয়েছে, সেখানে মোহামেডান স্পোর্টিং ফেল করেছে, এবং একটা হিউজ পরিমাণ কষার মানি সেখানে দিয়ে তার পাস করতে হবে। এবারে সেই জায়গাটা মোহামেডান সেই জায়গায় ছিল না, সুতরাং একটা গুড বুকে ছিল, গুড বুক থেকে ব্যাড বুকে চলে গেছে। এবং এই গুড বুক থেকে ব্যাড বুকে আসে, দেখো মোহামেডান স্পোর্টিং আলটিমেটলি একটা ঠিকঠাক ইনভেস্টার থাকতে হবে, যারা প্রপারলি তোমার তাদের ব্যাংক গ্যারান্টি দিতে পারবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো খুব জরুরি, যেটা মৌখিকভাবে ভার্বালি এবং কাগজপত্র নিয়ে এফএসডিএল বুঝে নেবে যে চলো তোমার আর সমস্যা নেই, চলো আবার যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে হয়ে যাক, এই কষন মানি ঠিক আছে, আমার ধরে নিচ্ছি 1 কোটি টাকা, আমি তো অতটা দিতে পারবো না, 50 লাখ দাও, একটা নেগোশিয়েবল। এখন সেই জায়গাতেই মোহামেডান স্পোর্টিং আটকে আছে, কিন্তু আটকে তো শুধু মোহামেডান নেই, এফএসডিএল আছে। এই জায়গা থেকে তুমি কি করবে, কেননা ফেডারেশনের সঙ্গে কি পর্যায়ে কোন সমস্যায় টাগ অফ ওয়ারটা চলছে আমরা সবাই জানি, এবং সেটা দর্শক বন্ধুরা জানেন, যথেষ্ট চিন্তায় তারাও রয়েছেন, সেই বিষয়ে কোনো আপডেট এলে আমি তোমাকে ছোট কথা বলতে পারি যে এই যে বিষয়তে একটু পিছিয়ে গেল, যে কোর্ট খুলবে, একটা সময় বাকি আছে এখনো পর্যন্ত, তারপর কোর্টের কি সিদ্ধান্ত হবে, কোর্ট সিদ্ধান্ত নিলে নির্বাচন প্রক্রিয়া কি হবে, আদৌ এই কমিটির নতুন করে পুনর্নবীকরণ করার ক্ষমতা থাকবে কিনা এফএসডিএল এর সঙ্গে চুক্তিবদ্ধ, এবং সেটা
ক্ষমতা থাকার পরে উভয় পক্ষ সম্মিলিতভাবে এক টেবিলে বসে চলো এই টাকাতে বা এই এতে এই দেওয়া নেওয়া দেনা পাওনার মধ্যে থেকে আমরা সেটেল করে নিচ্ছি, চলো আরো 10টা বছর আইএসএল হবে বা অন্য কিছু ভাবে হবে বা কিভাবে আইএসএলটা হবে, এত টাকা নয় একটু কম করে কিভাবে হবে, যে পরিকল্পনা যে আলোচনাটা সেটা ইমিডিয়েট হচ্ছে না, একটু পিছিয়ে যাচ্ছে বলে মোহামেডান স্পোর্টিং একটু সময় পাচ্ছে। এটাও কিন্তু মোহামেডান স্পোর্টিং এর বলা যেতে পারে বাইপাপ চলছে এবং সেই বাইপাপের মধ্যে তারা একটু ফুসরত পেল না, সেটা তো অবশ্যই। তবে হ্যাঁ, খবর মেনলি যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে আপনারা শেষ কয়েকদিন ধরে শুনছিলেন যে আইএসএল এর ক্লাবগুলোর সাথে এফএসডিএল মিটিং করছে এই বিষয়টা নিয়ে, সেখানে মোহামেডানের অনুপস্থিতির আসল কারণ এটাই নিউজ। এবং তার সঙ্গে অন্যান্য যা নিউজ আছে সেটা জানতে হলে অবশ্যই এক্সট্রা টাইম বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো লাইক করে ফলো করে আমাদের পাশে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ, বন্ধুদের মধ্যে শেয়ার করুন এই নিউজটা এবং পাশে থাকুন এভাবেই। ধন্যবাদ।